হারিয়ে যাওয়া নোটবুক, যে রাত আজও ভোলা যায় না। সময়টা ঠিক ৮০-র দশক। তখন আমার কাকা ময়মনসিংহে কলেজে পড়াশোনা করতেন। সে সময় পড়াশোনার নোট কেনা ছিল খুবই কষ্টসাধ্য। তাই অন্যের নোট দেখে দেখে নিজের হাতে পরিশ্রম করে তিনি একটি নোট তৈরি করেছিলেন। সেই নোটটিই ছিল তার সবচেয়ে মূল্যবান সম্পদ। একদিন রাতে তিনি কিশোরগঞ্জ থেকে ট্রেনে করে ময়মনসিংহ ফিরছিলেন। গভীর রাত, ট্রেন দ্রুত গতিতে ছুটে চলছে। হঠাৎ কিছু দূর যাওয়ার পর তার মনে হলো হাতে তো নোটবুক নেই, সম্ভবত ট্রেন থেকে কোথাও পড়ে গেছে। তখন ট্রেন প্রায় নীলগঞ্জ এর কাছাকাছি চলে এসেছে। এক মুহূর্তও দেরি না করে তিনি চলন্ত ট্রেন থেকেই লাফ দিয়ে নেমে পড়েন। জীবনের ঝুঁকি নিয়েই তিনি ফিরে চললেন সেই হারিয়ে যাওয়া নোটবুকের খোঁজে। চারিদিকে ঘন অন্ধকার, জনমানবহীন রেল লাইন, দূরে দূরে কয়েকটি বাড়ির ক্ষীণ আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ভয় লাগছিল, তবুও তা আমার উপায় ছিল না, কারণ সেই নোটবুকের সঙ্গে জড়িয়ে ছিল তার অসংখ্য দিনের পরিশ্রম। অনেকক্ষণ ধরে রেল লাইনের উপর দিয়ে হাঁটার পর তিনি দেখলেন পাশে একজন পাট উল্টাই দিচ্ছে। প্রথমে ভাবলেন এত রাতে তার কাছে যাওয়া ঠিক হবে কিনা, কিন্তু পরে সাহস করে এগিয়ে গেলেন। লোকটি জিজ্ঞেস করলেন, এত রাতে এখানে কি করছেন? কাকা পুরো ঘটনাটি খুলে বললেন। সব শুনে লোকটি মুচকি হেসে দিলেন, বললেন, আপনার নোটবুকটি আমি পেয়েছি। কাকা যেন নিজের কানকেই আসলে বিশ্বাস করতে পারছিলেন না। লোকটি তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং সত্যি সেই অমূল্য নোটবুকটি তার হাতে তুলে দিলেন। এত বড় উপকারের জন্য কাকার কৃতজ্ঞতার ভাষা ছিল না। নোটবুকটি ফিরে পাওয়ার পর তিনি আবার হেঁটে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের দিকে রওনা দিলেন। দীর্ঘ পথ, রেল লাইনের পাথরের ওপর দিয়ে হাঁটার কারণে তার পায়ে বড় বড় ফোস্কা পড়ে গিয়েছিল। তবু নোটবুক ফিরে পাওয়ার আনন্দে সেই কষ্ট যেন তুচ্ছ হয়ে গিয়েছিল। অনেকক্ষণ অপেক্ষার পর চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী একটি ট্রেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে এলো। সেই ট্রেনে করেই তিনি আবার ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করলেন। আজও এই ঘটনাটি আমাদের পরিবারের একটি অবিশ্বাস্য কিন্তু শতভাগ সত্য গল্প। এই কাহিনী শুধু একটি নোটবুক ফিরে পাওয়ার গল্প নয়, এটি একজন শিক্ষার্থীর পরিশ্রম, জ্ঞান অর্জনের প্রতি ভালোবাসা